মুসলিম আমরা এক হই, না হলে আমাদের অস্তিত্ব এই পৃথিবীর ভিতরে ইহুদি খ্রিস্টানেরা এবং কি হিন্দুরা রাখতে চাবে না। আমরা সকলেই সকল মুসলিম বাঙালি ঐক্যবদ্ধ হয়ে আমরা হাতে হাত রেখে ইসকন নামে যে সন্ত্রাসী বাংলাদেশে গঠন হয়েছে তাদের বিরুদ্ধে আমরা হাতে অস্ত্র উঠিয়ে নেই এবং তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করি। যুবক 1971 সালে যেভাবে বাংলাদেশকে পাক হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করেছিল আমাদের দেশের যুবকেরা মুক্তিযুদ্ধ করে, সেভাবে আবার আমরা মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নেই। কারণ ভারত আমাদের দেশের উপরে অত্যাচার নির্যাতন স্বাধীনের পর থেকে করতেছে। ভারত হলো চোর। ভারত আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের দেশে যে অন্য দেশে অস্ত্র গোলা বারুদ যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান থয়ে গিয়েছিল সেটি তারা চুরি করে নিয়ে গিয়েছে। তার বাদে আমাদের দেশের ব্যাংকের যে টাকা ছিল যুদ্ধের পরে সমস্ত তার টাকা তারা সরিয়ে নিয়েছে। এবং কি ভারতের ষড়যন্ত্র আজ থেকে 1971 সালের পর থেকে এখনো চলমান। 5ই আগস্টের পর থেকে ভারত নতুন করে আবার আমাদের দেশকে নিয়ে আমরা মুসলিম জাতিকে নিয়ে তারা ষড়যন্ত্র করতেছে আমাদের অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য এবং আমাদের বাংলাদেশ সার্বভৌমত্ব বাংলাদেশ তারা দখল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। হিন্দুত্ববাদী বিজেপি সরকার নরেন্দ্র মোদীকে বলতে চাই, তুমি হিন্দুত্ব মনোভাব ছেড়ে মুসলিমের বন্ধু হয়ে যাও, না হলে তোমার অস্তিত্ব এই পৃথিবীর বুকের ভিতরে থাকবে না এবং তোমাকে এই পৃথিবীর ভিতর আমরা তোমাকে নিশ্চিহ্ন করে দেব। তাই বিশেষ করে বলতে চাই, এই বিজেপি সরকার আজমির শরীফ নিয়ে যেসব কথাবার্তা বলতেছে এবং উত্তরপ্রদেশে মসজিদ নিয়ে তারা যে দাবি করতেছে সে জায়গায় নাকি তাদের শিব মন্দির ছিল। তাই বিজেপি সরকারকে আমরা বলতে চাই, এগুলা মিথ্যাচার, এগুলা তোমরা ছেড়ে দাও এবং এটি হলো মুকুল আমলের মসজিদ নিয়ে খেলা করবে না। কারণ সেটি হলো আল্লাহর ঘর। একবার যদি আল্লাহ তোমাদের উপরে ক্ষিপ্ত হয়ে যায় এবং মুসলিম জাতি যদি তোমাদের উপর ক্ষিপ্ত হয়ে যায় তাহলে তোমাদের অস্তিত্ব এই পৃথিবীর মানচিত্রের ভিতর টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। এবং মুসলিম জাতি হলো সিংহ জাতি। মুসলিম জাতি একবার যদি গর্জন দিয়ে উঠে তাহলে তোমাদের অস্তিত্ব এই পৃথিবীর ভিতর থাকবে না। তাই বলতে চাই, আজমির শরীফ নিয়ে তোমরা যে ষড়যন্ত্র করতেছ সে জায়গায় নাকি তোমাদের মন্দির ছিল, মন্দিরের জায়গায় নাকি আজমির শরীফ তৈরি হয়েছে। তাই বলতে চাই, এসব গুজব এসব মিথ্যাচার ছেড়ে দিয়ে মুসলিমের পাল্লে বন্ধু হয়ে যাও, না হলে মুসলমানের শত্রু হওয়ার চেষ্টা করো না। একবার পাকিস্তানের দিকে চেয়ে দেখো, 1971 সালে আমার দেশ তাদের লগে যুদ্ধ করে আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশকে নিয়েও তোমরা গুজব এবং অপপ্রচার চালাইতে আছো। তাই বলতে চাই, আজমির শরীফ এবং মুসলমানের ধর্ম গ্রন্থের উপর তোমরা আঘাত এনো না। মুসলিম যে জায়গায় ইবাদত করে সে জায়গায় তোমরা আঘাত এনো না। তোমরা বাবরি মসজিদ ষড়যন্ত্র করে সে জায়গায় নাকি শিব মন্দির ছিল সেটিও তোমরা ভেঙে দিয়েছ। তোমরা চাইতেছ যে মুসলিমের অস্তিত্ব মুসলিমের ইতিহাস মুসলিমের ঐতিহ্য তোমরা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে, কিন্তু এটি কখনো সম্ভব হবে না। কারণ মুসলমান বীরের জাতি, আর মুসলমানকে সংরক্ষণ করার দায়িত্ব এবং আল কোরআন সংরক্ষণ করার দায়িত্ব নিজে স্বয়ং আল্লাহর হাতে উঠিয়ে নিয়েছে। তাই কিয়ামত পর্যন্ত ইসলাম এই পৃথিবীর মানচিত্রের মধ্যে থাকবে এবং ভারতবর্ষ মুসলিমের প্রকৃত সম্পত্তি হবে এবং ভারতবর্ষে ইসলাম কায়েম হবে। ভারতবর্ষে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। আমরা সবাই তাকবীর দিয়ে সে জায়গায় পতাকা ওড়াবো, নারায়ণ তাকবীর আল্লাহু আকবার। তাই বলতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। তোমরা মুসলিমের ইতিহাস ঐতিহ্য নিয়ে কখনো তোমরা মুসলিমের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে তোমরা খেলা করো না। কারণ আগুন নিয়ে খেলা করলে সেই আগুনে হাত দিলে এবং হাত পুড়বে এবং আগুন নিয়ে যদি খেলা করো তোমার বাড়িঘর পুড়ে তুমি ধ্বংস হয়ে যাবে। তোমাকে বলতে চাই, নরেন্দ্র মোদী সাহেব তুমি ভালো হয়ে যাও। হিন্দুত্ববাদী সরকার মুসলমানের কান্দে বর করে এবং মুসলিম হিন্দুদের দাঙ্গা লাগিয়ে তুমি ক্ষমতা আসার চেষ্টা করবে না, তাহলে তোমার সেটি হবে তোমার সবচেয়ে দুর্ভাগ্যজনক এবং তোমার এরকম অবস্থা হবে পৃথিবীর ভিতর তোমার মানচিত্র থাকবে না। তোমার নাম নেওয়ার মতো এই পৃথিবীর বুকের ভিতরে মানুষ পাবে না। বিশেষ করে বলতে চাই শুভেন্দু অধিকারী এবং অমিত শাহকে বলতে চাই, তুমি বলেছো আমাদের বাংলাদেশের মানুষকে তোমরা সীমানার ভিতরে নিয়ে উল্টি করে ঝুলিয়ে তোমরা আমাদের বাঙালিদেরকে পিটাবে। তোমাদেরকে বলতে চাই, তোমার 26 লক্ষ লোক আমার বাংলাদেশে চাকরি করে, আবার আমাদেরকে তোমরা কুটা দাও, আমাদেরকে পেঁয়াজ দাও আলু দাও, আমাদেরকে এটা দাও ওইটা দাও, আমাদেরকে কাপড় চোপড় দাও। বলতে চাই তোমার 26
লক্ষ লোক অবৈধভাবে আমার বাংলাদেশে চাকরি করে, তোমার দেশে রেমিটেন্স পাঠায়, তোমার দেশের মানুষের অন্ন জুটে। তার তোমরা আমাদেরকে হুমকি দাও, আমাদেরকে ভয় দেখাও, আমাদের দেশে পেঁয়াজ পাঠাও, আমরা তাহলে খেতে পারি, আমাদের দেশে কাপড় পাঠাও, তাহলে আমরা খেতে পারি। আমরা বলতে চাই তোমার দেশে 26 লক্ষ লোক আমার দেশের চাকরি করে, বছরে $500 মিলিয়ন তোমার দেশে নিয়ে যা, এবং আমার দেশের প্রবাসীরা বাহির থেকে যে রেমিটেন্স পাঠায়, আমার দেশের প্রবাসীরা কষ্ট করে টাকা পাঠায়, সেই টাকার অধিকাংশ 3/1 তোমার দেশে নিয়ে যায়। আবার তোমরা বড় বড় কথা বলো, আমাদেরকে হুমকি দাও, আমরা তোমাদের হুমকির দাঁড় না। মুসলমান কারো পায়ের নিচে মাথা নত করতে জানে না। ভারত তোমাকে বলতে চাই, তোমরা আমাদের পায়ের নিচে মাথা নত করতে বাধ্য হবে। আমরা মুসলমান যদি কঠোর মনোভাব প্রকাশ করি, তাহলে তোমরা পালানোর পথ পাবে না। তোমরা সেই জাতি, তোমরা ল্যাংটা থাকতে তোমাদেরকে কাপড় পরা আমরা মুসলিমরা শিখিয়েছি। তোমরা ল্যাংটা থাকতে তোমরা কাপড় পরতে জানতে না, তোমরা হাগু করতে রাস্তাঘাটের মধ্যে। এখনো তোমার দেশের অধিকাংশ লোক রাস্তাঘাটে হাগু করে, কারণ তোমার দেশে টয়লেট পর্যন্ত নাই। আবার তুমি মানবতার কথা বলো, তুমি সংখ্যালঘু নির্যাতনের কথা বলো। তোমাকে বলতে চাই, তুমি সাবধান হয়ে যাও, বাংলাদেশের উপর চোখ দিও না, কারণ বাংলাদেশ এটা তোমার অঙ্গরাজ্য না। বাংলাদেশ এটি সার্বভৌমত্ব এবং স্বাধীন মাতৃভূমি। বাঙালি জাতি, এটি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে। তাই এই দেশের উপরে চোখ দেওয়ার আগে 101 বার ভাববে, না হলে তোমার চোখ আমরা উঠিয়ে নিয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।